সুপ্রিয় দর্শক, পবিত্র মাহে রমজানের বিশেষ আয়োজন ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে আমি শেফ ফারজানা আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের রেসিপি চিকেন স্টার ফ্রাই। তবে আমরা আমাদের রেসিপিটা শুরু করার আগে আপনাদের মনে করিয়ে দিতে চাই, আমি আমার কিচেনটাকে সবসময় সুরক্ষিত এবং স্বাস্থ্যসম্মত রাখি। অবশ্যই ডেটল সারফেস ডিসইনফেক্টেন্ট স্প্রে দিয়ে আমি ক্লিন করে নিয়েছি, আপনারাও ট্রাই করবেন। এখন আমরা আমাদের রেসিপিতে চলে যাব। স্টার ফ্রাই করতে লাগবে আমাদের চিকেন ব্রেস্ট, এটা আমরা কিউব করে কাটবো। আছে আমাদের ব্ল্যাক পেপার পাউডার, ওয়েস্টার সস, সয়া সস, হোয়াইট পেপার পাউডার, আর আছে আমাদের চিকেন পাউডার। আর আমি কিছু ইউজ করব কালারফুল ভেজিটেবল। আগে আমরা আমাদের চিকেনের প্রসেসে চলে যাব। স্টার ফ্রাই আইটেমটা কন্টিনিউয়াস স্ট্যারিংয়ের মধ্যে থাকতে হয় এবং এটা বাস্টিং হিটে বা হাই হিটে করতে হয়, এই জন্য এটার নাম স্টার ফ্রাই। আমি এখন আমার এই ব্রেস্টের পিসটাকে একটা শেপে নিয়ে আসব এবং কোনো বোন থাকা যাবে না। খুব সুন্দর করে এটাকে কিউব করে ফেলবো। কিউব কাট করে নিচ্ছি। এ ধরনের ফ্রাইড আইটেমে বা চাইনিজ আইটেমে আমরা সবসময় ব্রেস্টের পিসটাকেই প্রেফার করব। হয়ে গেল আমার কিউব কাট। এটাকে এখন আমি ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য আমি ইউজ করব সয়া সস 3 টিস্পুন, ওয়েস্টার সস 1.5 টিস্পুন, হোয়াইট পেপার 1 teaspoon flat, chicken powder 1 teaspoon flat, black pepper 1 teaspoon flat। খুব সুন্দর করে ম্যারিনেট করে নিব। এই আইটেমটা যদি আমরা বিফ স্টার ফ্রাই করি, সেক্ষেত্রে বিফটাকে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেশন করতে হবে, যেখানে চিকেনটা আমাদের 15 থেকে 20 মিনিট ম্যারিনেশনেই হয়ে যায়। সো এটা আমি ম্যারিনেশনে রেখে বোর্ডটাকে যেহেতু আমি চিকেন কেটেছি, বোর্ডটা খুব সুন্দর করে আমাদের ডেটল সারফেস ডিসইনফেক্টেন্ট স্প্রে দিয়ে ক্লিন করে নিব, সো দ্যাট আমি এরপরে ভেজিটেবলগুলো কাটতে পারি। এর জন্য এখন আমি ভেজিটেবল কাটতে যাব। কালারফুল কিছু ভেজিটেবল নিব আমি, এবং প্রত্যেকটা ভেজিটেবলই হবে আমাদের কিউব কাট। ভেতরের এই থিন লেয়ারটাকে ফেলে তারপরে আমাদের কাটতে হবে একটু জিগজ্যাগ স্টাইলে। কেউ চাইলে কিউবও কাটতে পারেন। টমেটো আমি এখানে সিডলেস করে নিব। স্টার ফ্রাই যেহেতু, এখানে কোনো ওয়াটারি টেক্সচার আমি রাখতে চাচ্ছি না। নিয়ে নিব অনিয়ন, পিতলগুলো এভাবে ছাড়িয়ে নিব। লাগবে গ্রিন ক্যাপসিকাম, কাঁচামরিচটা আমি ডায়াগোনালি কাটব। দর্শক, ভেজিটেবল কাটা শেষ, আমার চিকেনটাও ম্যারিনেশন হয়ে গেছে। বার্নারটা অন করে হিট হতে হতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সাথেই থাকবেন, কোথাও যাবেন না, ফিরে আসছি ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে। সুপ্রিয় দর্শক, চলে আসলাম বিরতির পরে ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে। চলুন আমরা ফ্রাই প্রসেসে চলে যাই। আমার প্যানটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি অয়েল। একেবারে মিনিমাম লো ফ্যাট দিব, কারণ স্টার ফ্রাইটাই নিয়মই হচ্ছে এটা আমরা টস অন ফ্যাটে মুভমেন্টের মধ্যে দিয়ে কুক করব। এবং ম্যারিনেটেড চিকেন 4 থেকে 5 মিনিটে খুব সুন্দরভাবে হয়ে যায়।
ফায়ারিংয়ের মধ্যে থাকবো, এই ক্ষেত্রে হিটটাকে আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। এটাকেই আমরা কিন্তু আবার একটা গ্রেভি টেক্সচারও দিতে পারি যদি ফুল মিল আমরা রাইসের সাথে খেতে চাই। আর স্টার ফ্রাই অ্যাকম্প্যানিমেন্ট ডিশ হিসেবে আপনি যে কোনো স্যুপ খেতে পারেন, এটার সাথে ক্লিয়ার স্যুপ খুব ভালো যাবে। আমি কোনো কর্নফ্লাওয়ার কিন্তু ইউজ করিনি। এখন একটা একটা করে ভেজিটেবল আমি অ্যাড করব। প্রথমে দিয়ে দিব গ্রিন চিলি অ্যান্ড অনিয়ন। বার্নারের হিট অবশ্যই আপনার কন্ট্রোলে থাকতে হবে, এটা আমি বারবার মনে করিয়ে দিচ্ছি এ কারণে যেন প্রত্যেকটা ভেজিটেবল ইকুয়ালি কুক হয় এবং এই ধরনের খাবারের ভেজিটেবলগুলো কিন্তু একটু ক্রিস্পি ক্রাঞ্চিই থাকে। চিকেনটা থাকবে সফট আর একটা জুসি টেক্সচার থাকবে এবং ভেজিটেবলগুলো থাকবে আপনার ক্রাঞ্চি। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব টমেটো, এখন যাবে 3 কালার্স ক্যাপসিকাম। এরকম একটা ডিশ টেবিলে রাখলে আমার মনে হয় না কেউ ইগনোর করবে। সো ইটস ডান। আমি বার্নার অফ করে দিলাম। বেশি কুক হলে আমার যে ক্যাপসিকামগুলো এগুলোর অরিজিনাল যে কালার সেটা থাকবে না। আমি এখন হার্বস মিক্স করব। নিয়ে নিচ্ছি কোরিয়েন্ডার। আজকে আমি রুট ইউজ করব না, কারণ এখানে অলরেডি অনেক রকমের ফ্লেভারড ভেজিটেবল আছে। জাস্ট গার্নিশ হিসেবে ওপরে স্প্রিঙ্কল করে দিব কোরিয়েন্ডার। চলে যাই প্লেটিং। আমার মনে হয় না এই খাবারের জন্য বাড়তি কোনো গার্নিশের দরকার আছে। এটা এমনিতেই খুব সুন্দর একটা লুক্রেটিভ ডিশ। সো হিয়ার ইটস গো। সো আমরা যখন কাউকে সার্ভ করব, সেটা বাসায় হোক আর কোনো গেস্ট এন্টারটেইন করতে হোক, অবশ্যই প্লেটিংটা একেবারে ক্লিন থাকতে হবে। সো ইটস ডান। আমি আর এটাতে কোনো গার্নিশে যাব না। তৈরি হয়ে গেল আমার ভেরি লুক্রেটিভ অ্যান্ড ভাইব্রেন্ট চিকেন স্টার ফ্রাই। অবশ্যই ট্রাই করবেন কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, নিজেকে ভালোবাসবেন। দেখা হয়ে যাবে পরবর্তী পর্বে ডেটল সুরক্ষিত আমার রান্নাঘরে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।